আপনি কে? আমার পথ আটকাইছেন কেন? আমারে যাইতে দেন। তুই সব চাইতে দামি গন্ধ কি জানো? মায়া মাইশের শরীরের গন্ধ। তোমার শরীরের গন্ধটা আমার খুব মজা লাগছে। মানুষ রে ইজ্জত দিতে শিখিস। এই কই গেল? একটু তাড়াতাড়ি আসো না। একটু দাঁড়াও, আইতাছি। এই যে লো, দেখো তোমার মায়া আমার যাইতেই দিতেছে না। আব্বা কামে যাইবো না? এমন করলে হইব? আসো। মায়ের দেখে রেখো। সেদিন তোর শরীরে শুধুমাত্র একটু গন্ধ নিতে চাইছিলাম, তুই তো জুতা দিয়া আমার গালায় বালি দিছিলি। সমস্যা নাই, আমি যেটা কই সেটাই করি। তোর সাহস তো কম না। আমার বাড়ির সীমানায় দাঁড়ায়া তুই আমার বড় উল্টা পাল্টা কথা কইতেছস। একদম নলিকাইটা ফালামু। অসহায়ের মতো আমার স্ত্রী রঘু আসলামের কাছে তার ইজ্জত ভিক্ষা চেয়েছিল। আমার 6 বছরের মেয়ে জান্নাত, যে ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, ও আমার জান্নাতকেও আমি সে চিৎকার করেছিলাম, কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ আমার আত্মনাদ শুনেনি। উঠে দাঁড়াও বিজয়, উঠে দাঁড়াও। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি বেঁচে ফিরলাম, কিন্তু বিজয় হয়ে না, মির্জা ভাই হয়ে। প্রতিটা বেজন্মার র্যাপিস্টকে যেজন হারায় সেই জানে প্রিয়জন হারানোর বেদনা যে কি। মানুষটা নিজের বুকের ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছে। আমি আপনাকে বাঁচাতে চাই, এই শহরকে না, এই সমাজকে না, শুধু আপনাকে বাঁচাতে চাই। তাকে আর নতুন করে কি বাঁচাবেন? আর আমাকে বলছেন পরিবর্তন হতে? তাহলে অন্ধকার জিতে যাবে। কিন্তু আপনি যদি বদলে যান তাহলে আলো জিতবে। আমরা একসাথে যুদ্ধ করব, কিন্তু আইনের পথে, মানুষকে বাঁচানোর পথে। আপনি একা না, আমি আছি আপনার সাথে।